বাংলার নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার হয়েছেন বা পোলিং অফিসার হয়েছেন এমন ৬৫ জন ভোটকর্মী আবেদন জানান সুপ্রিম কোর্টে। তাদের দাবি, ভোটার তালিকায় তাদের নাম নেই। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আবেদন করেন তারা। আজ প্রধান বিচারপতি জানিয়ে দেন এই মামলা তারা শুনবেন না, এ নিয়ে নিষ্পত্তি করবে হাইকোর্টের তৈরি ট্রাইব্যুনাল। এই ৬৫ জনের হয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী MR শামসাদ। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ভোট কর্মীদের যে তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনকে, সেখানে ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার দিতে হয়। যেহেতু তাদের নাম ডিলিট হয়েছে, তাই আইন অনুযায়ী সেই এপিক নাম্বার তারা দিতে পারেন না। যারা ভোট গ্রহণ করবেন তারাই ভোট দিতে পারছেন না। মানুষ এই প্রশ্ন করছেন, কিন্তু ভোট কর্মীরা কি উত্তর দেবেন? প্রধান বিচারপতি এরপর বলেন তারা ট্রাইব্যুনালে যান, সেখানে গিয়ে হিয়ারিং করুন। আইনজীবী বলেন কোনো কথা শুনছে না ট্রাইব্যুনাল। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন পশ্চিমবঙ্গে এখন ভোট প্রক্রিয়া চলছে, সম্ভবত এই ভোট কর্মীরা ভোট দিতে পারবেন না, তবে তারা ট্রাইব্যুনালের উপর চাপ তৈরি করতে পারেন যাতে পরে তাদের নাম ভোটার তালিকায় আসে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যাদের নাম বাদ পড়েছে তারা দ্রুত ট্রাইব্যুনালে যান। যদি কেউ দ্রুত নিজেদের যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে দ্রুতই ট্রাইব্যুনালে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনালের কাজ কি? এখন জোকার ট্রাইব্যুনালের সামনে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, কোনো ভোটারকে যেতে দেওয়া হচ্ছে না ভেতরে, এমনকি আইনজীবীদের প্রবেশাধিকার নেই। তাহলে কিভাবে সাধারণ ভোটার ট্রাইব্যুনালে গিয়ে শুনানিতে অংশ নেবেন? তার জবাব দেয়নি সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।